মেঘের কোলে বিদ্যুৎ। এই কালকে কলেজে এই বইটা পড়তে একই কিনছিস? বাবা বই কিনলেই টিচার ভাব চলে আসে নিজের মধ্যে। বই পড়লেই টিচার ভাব চলে আসে না। ওই তো ওই জন্য না, আমার চোখের একটু সমস্যা আছে, -7 রে, আমি চশমা পরে বেরোই না তাই। চোখটা খাবি? তুই খা। এই নে পড় দেখি বইটা একটু। না এটা দেখ। রাইট দিস ওয়ান। জ্যোৎস্নার আলোয় ভেসে যায় এক পবিত্র প্রেমের আখ্যান। এইগুলো কবিতাটা পড়, সুন্দর কবিতাটা। এটা তো কবিতা নয়, এটা একটা উপন্যাস। দিস নট উপন্যাস। সেটা আমি তোকে পড়ে শোনাচ্ছি, একটু পড়, একটু সময় দে। ঠিক আছে পড়। জ্যোৎস্নার আলোয় ভেসে যায় এক পবিত্র প্রেমের আখ্যান, সেই আলোর পাশেই লুকিয়ে থাকে অমাবস্যার কালো ছায়া। এক্সকিউজ মি, কবিতা পড়তেও জানিস না? কেমন করে পড়তে হয় দেখিসনি? প্রদীপ ম্যাডাম কেমন করে পড়ে? কে ম্যাডাম? প্রদীপ ম্যাডাম। ব্রততী বলছে ব্রততী। মাই গড। এক্সকিউজ মি, শাট আপ। দুটি প্রাণী সময় চাঁদ, একটি পূর্ণিমা চাঁদের মতো। মানে এরকম ভাবে করতে হয়? অবশ্যই। মানে ফিলিংস ছোটবেলা থেকে স্কুলে স্যারগুলোকে এই চুপ কর। অন্যটির আবরটা আচ্ছা এরকম একটা ফিলিং। তুই এই বইটার সারাংশ যেটা রয়েছে সেটাকে নষ্ট করছিস তোর এই হাত দিয়ে। কারণ তোর মুখে এইসব উপন্যাস পড়া মানায় না। এই সত্যটুকুই আমি দেখাচ্ছি কেমন করে প্রদীপ ম্যাডাম পড়ে। কেন আমি পড়াটা কি ঠিক নয়? এরকম করে দাঁড়াবি, মাইক্রোফোনটা একটা হাতে নিয়ে তারপরে কি বলবি? জ্যোৎস্নায় আলোয় ভেসে থাকা যায় পবিত্র প্রেমের আখ্যা, সেই আলোর পাশে লুকিয়ে থাকে অমাবস্যার কালো ছায়া। এরকম ভাবে কে বলে? আরেকবার হবে। তারপর লাইনটা না, তারপরেরটা সেই শরতে শুভ্র মেঘের কোলে বিদ্যুৎ। তুই আবার এই বইটাকে নষ্ট করিস না। এইসব বই তোদের জন্য নয়। এদের কাছে শিক্ষার কোনো মান নেই। মানে এত এবার আমার ছেলেটা কাঁদছে। ও বাবা, আমার সোনাটা।